দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে শুরু হয়েছে হিয়ারিং প্রক্রিয়া গোটা রাজ্য জুড়ে। মঙ্গলবার আরামবাগ বিডিওর কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী। তাদের দাবি, ফর্ম জমা দেওয়ার সময় যে বিএলওরা ছিলেন তাদেরকে যেন হিয়ারিংয়ে উপস্থিত রাখা হয়। এই দাবি বিডিওর কাছে জানানো হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে যে বয়স্ক এবং অসুস্থ যেসব ভোটার তাদের যেন বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করা হয়। এই দাবিও নাকি বিডিওর কাছে জানানো হয়েছে। ডেপুটেশনে উপস্থিত হয়েছিলেন রাজ্য সম্পাদক স্বপন নন্দী ছাড়াও ব্লক সভাপতি সৌম্যনাথ বেড়া, শহর সভাপতি রূপক মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দেখুন বিস্তারিত। কেন বিএলওদের হিয়ারিং এতে কেন তাদের ডাকা হচ্ছে না? নির্বাচন কমিশন জবাব দাও। হিয়ারিং এ বিএলওদের কেন তাদের ডাকা হচ্ছে না? নির্বাচন কমিশন জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। হিয়ারিং এর নামে প্রবীণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। হিয়ারিং এর নামে প্রবীণ নির্বাচন প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপে বিএলএ-2দের অংশগ্রহণ থাকা সত্ত্বেও হিয়ারিং থেকে বঞ্চিত কেন? ইএআরও জবাব দাও। সিদ্ধান্তের পরেও জেনুইন ভোটারদের স্বার্থ রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস লড়বে। বৈধ ভোটারকে বাদ দিতে দিচ্ছি না, দেবো না। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। ডেপুটেশন আপনারা জানেন যে নির্বাচন কমিশন মোহাম্মদ বিন তুগলকের আচরণ করছে। কারণ আপনারা জানেন যখন ভোট হয় দলের এজেন্ট থাকে, যখন কাউন্টিং হয় তখনও প্রতিটি দলের এজেন্ট থাকে, যখন হিয়ারিং হয় বুথে বুথে তখনও দলের এজেন্ট থাকে। এবারে কি হচ্ছে যে নির্বাচন কমিশন যে কোনো এজেন্টকে রাখছে না। আমাদের তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি যে হিয়ারিংয়ের সময় যেন আমাদের দলীয় যাদেরকে নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের তরফ থেকে যাদের স্বীকৃতি দিয়েছে, যাদের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাদের বিএলএ হিসেবে নাম দেওয়া হয়েছে, তারা যেন সেই হিয়ারিংয়েতে তারা যেন থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের মেন দাবি। আর একটা হচ্ছে বয়স্ক মানুষ যারা আছে তাদের বাড়িতে যেন হিয়ারিংটা করা হয়। আর যেভাবে নির্বাচন কমিশন ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপার নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করছে, এটা করছে বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। কারণ কখনো নোটবন্দির জন্য, কখনো হচ্ছে আধার কার্ডের জন্যে, কখনো বিভিন্ন ব্যাপারে মানে নির্বাচন কেন্দ্রীয় সরকার সেই মানুষকে যেন মানুষ বলে মনে করছে না। কারণ তারা মানুষের ভোটই প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষের ভোটই প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এখন তুমি বলছেন না তোমরা বাদ। এ কি তাদের ভোটে তারা আগে ওরা বাদ হোক, আগে ওরা পদত্যাগ করুক। কারণ সেই মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। আমাদের সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি যে আমাদের যারা নির্বাচন কমিশনে যাদের আমাদের বিএলএ হিসেবে নাম দিয়েছে তাদের সেই হিয়ারিংয়ে থাকতে দিতে হবে। অন্য রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি আছে কি সেখানে? না, আমাদের দাবি কি বলবো না, তাদের সঙ্গে তো সেটিং আছে, সমান হয়ে যাচ্ছে তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির তো আগে কি ছিল, বিজেপির তো বি টিম। আগে কি ছিল নির্বাচন কমিশনে যে তিনজন যে হতে গেলে সেখানে প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলনেতা থাকবে, প্রধান বিচারপতি থাকবে। সেইটা ওরা নিজেরা প্রধান বিচারপতিকে এর মধ্যে কোথায় থাকছে, সেটিং করতে হচ্ছে। তাই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি যেটা আমাদের দলের তরফ থেকে যাদেরকে বিএলও হিসেবে
যাদের নাম দেওয়া হয়েছে স্বীকৃতি যারা আছে তাদের সেই হিয়ারিংয়ে থাকতে হবে, কারণ এর আগেও হিয়ারিংয়ের সময় সেই আমাদের দলের প্রত্যেক দলেরই, শুধু আমাদের নয় প্রত্যেক দলের যেমন তারা প্রতিনিধি থাকতো সেই প্রতিনিধি থাকতে হবে, এইটা হচ্ছে আমাদের দাবি। হিয়ারিং এর সময় যে বয়োজ্যেষ্ঠ মানুষ যাচ্ছে সেখানে চরম অবস্থা দেখা যাচ্ছে, মানে দাঁড়াতে পারছে না। সেটাও তো আমরা বলছি, সেইটা না তাদের বাড়ি বাড়ি আমরা বলছি তাদের বাড়ি বাড়ি যে তাদের হিয়ারিংটা করতে হবে, বাড়ি বাড়ি যে করতে। কেন এটা হবে কেন? নির্বাচন কমিশন কি ভাবছে গরু ছাগলের মতো? বাংলায় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। তো ভোটের কাগজ কি গোলমাল আছে, নামের একটু গোলমাল আছে, সেই জন্য সেটা ঠিক করতেছে। ঠিক করে 2 সালে, হ্যাঁ 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 আপনার হয়েছে? আপনার কি 2002 সালে নাম নেই? নাম আছে, আবার কি ওলট পালট হয়ে গেছে নামটা। কত বছর ভোট দিই? ভোট আমরা 2002 সালে, হ্যাঁ 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 বহুবার। তারপরে ওই সমস্যা কিসের জন্য জানেন? কিছু বলেছে? হ্যাঁ কোথায় জন্য আজকে আসতে বলেছে, কিছু বলেছে না? কি বলে বাবু, আমরা সব জানি না। কখন এসেছেন? এই 8 ঘন্টা টাকা কি বাড়িতে যে করলে আপনাদের আর একটু সুবিধা হয়? বাড়ি থেকেই করে দিয়েছে, করে নিয়ে এসেছে, বললে নাম লিখে নিয়ে আমাদেরকে বললো যাচ্ছি তোমরা এগিয়ে চলো। আমরা বয়স্ক মানুষরা যাতে বাড়িতে তাদের হিয়ারিংটা হয়, আর নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি নেতৃত্বের হচ্ছে নিজস্ব বি টিমের লোক, আর যে বিরোধী দলনেতা বা বিজেপির নেতা পশ্চিমবাংলায় যারা রয়েছেন তারা ভেবেছেন এটা বিহার হয়ে গেছে। ওদের জানা উচিত, বোঝা উচিত যে এখানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য, মাটি মানুষের সরকার। এদের কাছে এত সহজে কোনো কিছু পার পাবে না। আমরা সব আমাদের দাবিটা মেন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের যারা এজেন্ট সারা বাংলা, একমাত্র এই যে এসআইআর হলো BLA 2, আমরা তৃণমূল কংগ্রেসের এজেন্ট দিয়েছি, সেটা BLA 2 হিসাবে আমরা চাইছি হিয়ারিংয়ের সময় BLA 2 থাকুক। বয়স্ক এবং বাচ্চার মায়েদিকে তাদের হিয়ারিংটা বাড়িতে হোক, বয়স্ক লোক। এই হচ্ছে আমাদের দাবি। এমনকি থাকতে দেওয়া হচ্ছে না? না, থাকতে দেওয়া হচ্ছে না। অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা কি আছে? অন্য রাজনৈতিক দলের এজেন্ডা তো থাকেই নেই, BLA 2 হিসেবে থাকে না তো, কেউ নেই, কোথাও নেই। কোথাও দেখেছেন সারা বাংলায়? ওরা ভাবছে বিহারের মধ্যে আমরা ধমকে ধামকে দিয়ে করে দেবো, হয় নাকি? তা পশ্চিমবাংলার মানুষ যা উন্নয়ন হয়েছে, আজকে এই উন্নয়নের রেতে সারা বাংলায়, পশ্চিমবাংলায় দেখবেন 250-র উপর সিট নিয়ে জিতবে মমতা ব্যানার্জি। ওরা যাই বলুক, যাই করুক। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আরামবাগ ব্লকের পক্ষ থেকে আমরা বিডিও সাহেবের কাছে, যেহেতু উনি এই ইয়ারও, তো ওনার কাছে আমাদের আজকে সর্বদলীয় বৈঠক হয়েছে SDO সাহেবের কাছে। সেখানে আমাদের আলোচনা হয়েইছিল যে যারা বয়স্ক ব্যক্তি 80 উপরে বয়স্ক, তারা BLOরা সেই রিপোর্ট দিয়েছে অলরেডি এরকে, সেই অনুযায়ী তাদের বাড়িতে যে হিয়ারিং করার কথা, এবং যে সমস্ত অসুস্থ ব্যক্তি তাদেরও বাড়িতে যে হিয়ারিং করার কথা। এছাড়াও হসপিটালে যারা ভর্তি আছে তাদেরও হসপিটালে যে হিয়ারিং করার কথা। এছাড়াও যারা পরিযায়ী শ্রমিক তারা যদি আবেদন করে, তাদের একটা 10 দিন কি 15 দিন তাদের সময় দেওয়ার কথা হয়েছিল, সেটা কোনোটাই মানা হচ্ছে না। এছাড়াও আমরা এসে এখানে প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কাকেও অ্যালাউ করা হচ্ছে না। বিশেষ করে BLA 2 যারা সমস্ত ব্যাপারটা অপারেটিং করলো BLOদের সঙ্গে, তারা ইনোমিনেশন ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে তারাই থাকে বুথে এজেন্ট হিসেবে, কাউন্টিং এজেন্ট হিসেবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অ্যালাউ করা হচ্ছে না। এবং যারা বয়স্ক ব্যক্তি এসেছে এবং হত দরিদ্র যারা, তারা কিছু পেপারস নেয়, তাদের কোনো রকম তাদেরও সঙ্গী একজনকে কি তাদের একজনকে গার্জেনকেও অ্যালাউ করা হচ্ছে না। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি আমাদের দলের তরফ থেকে। চরম দুরবস্থা চলছে, যেটা আমাদের উপর মানসিক চাপ। আমরা দেখেছি আমাদের অনেক BLO আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
আমরা ভেবেছিলাম জাস্ট এটা, অনেকেই এটা মন্তব্য করেওছে, কমেন্টে দেখেছি যে রাজনৈতিক খেলা চলছে, কিন্তু সেই জায়গায় প্র্যাকটিক্যালটা আমি অনুভব করছি। আমাদের হিয়ারিং দিতে যাওয়ার পর বলা হচ্ছে আপনারা স্পটেতেই আপলোড করবেন মোবাইল থেকে। এতই প্রত্যন্ত গ্রাম আছে যেখানে কোনো জিও বা অন্যান্য অনেক মোবাইলেরই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে আমরা কিভাবে সেখান থেকে আপলোড করব। তাহলে যখন আমরা আপলোড করতে বিওরা পাচ্ছি না, আমরা হ্যারাসমেন্ট তো হচ্ছি, সাথে যারা আমাদের ভোটার রয়েছেন, বয়স্ক ভোটার, তারাও হ্যারাসমেন্ট হচ্ছেন। আবার তাদেরকে কিন্তু হিয়ারিং ডাকা হবে যেহেতু আপলোড করা যাচ্ছে না। এবং শুধু তাই নয়, এমন কিছু বয়স্ক মানুষ রয়েছেন যারা হিয়ারিংয়ে আসার একদম অনুপযোগী, মানে হাঁটতে চলতে পারেন না, তাদেরকেও হিয়ারিং দেওয়া হয়েছে। কতবার করে হিয়ারিং আসতে হচ্ছে? 2-3 বার করে। এবং সবথেকে বড় কথা, ধরুন আমার মা, তিনি কাগজপত্র সম্বন্ধে কিছুই জানেন না, আমাকে অন্তত ভেতরে অ্যালাউ করা উচিত আমার মাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু করা হচ্ছে না। আমরা চাইবো যে অবশ্যই সেই জায়গাগুলো প্রতিবন্ধকতা তুলে দেওয়া হোক, কারণ আপনারাও দেখছেন, আপনারাও রিপোর্টার, আপনাদেরও বাবা মা আছেন। আপনার মায়ের কোনো সমস্যা হলে আপনাকে যদি সাথে ঢুকতে না দেওয়া হয়, আপনার মা কি পারবেন পুরো ব্যাপারটাকে ফেস করতে? তাহলে এই জায়গায় প্রতিবন্ধকতা কেন? এক একজন তো ভোটার এত বয়স্ক, 100 বছর বয়স হলে যখন টোটো করে, রিক্সা করে এনে ভোট দিয়ে যেতে পারে, তার বাড়িতে গিয়ে কেন হিয়ারিং করা যেতে পারে না? এখন তো 80-র উপরে হলেই বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা। সেই জায়গায় আমাদের মূলত দাবি একটাই থাকবে, যে যেটা দাদা আগেই বলেছেন, যে আমাদের এজেন্টদের থাকতে দিতে হবে, কারণ তারা সবটা জানে। আমরা জানি কে, আমরা যখন একটা এলাকায় যাচ্ছি সেখানকার কে স্থায়ী বাসিন্দা কে নয় আমরা তো জানি। তারপরেও সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরেও হিয়ারিং দেওয়া হচ্ছে, সাবমিট দেখানোর পরেও হিয়ারিং। এগুলো নিছক একটা মানে ভোটারদের সাথে মানে মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করা হচ্ছে। আচ্ছা, যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে তাদের বাড়ির লোক থাকবে নাকি যারা BLA 2 আছে তারা থাকবে? কোনটা চাইছেন? BLA 2 কেও থাকতে দিতে হবে এবং তার বাড়ির গার্জেন হিসেবে একজনকে থাকতে দিতে হবে, দুজনকেই অ্যালাউ করতে হবে। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয়, আমি আরামবাগ মহিলা সাংগঠনিক তৃণমূল কর্মী এবং সাথে ICDS কর্মী এবং একজন BLO। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।